গুড মর্নিং মানব বাবু, আপনি কি আজকে নমিনেশন উইথড্র করতে এসেছেন? দাদা কি উইথড্র আজকে? হ্যাঁ, উইথড্র। কেন উইথড্র করছেন? কেন উইথড্রটা কেন হঠাৎ উইথড্র কেন করছেন? কার কথা? এটা কি দলীয় চাপে? না, চাপ কিছু নয়। তাহলে কার কথাই করছেন? আমি মানব কুমার পড়ুয়া। আমার দুটি ব্যক্তি সত্তা রয়েছে। আমার ব্যক্তিগত কর্মজীবনে আমি একটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এমপ্লয়ি। স্বাভাবিক কারণেই আমি একজন সমবায়ী হিসেবে নিজেকে মনে করে এবং আমাদের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের শেয়ার হোল্ডার, তাই আমি নমিনেশন তুলেছিলাম এবং ড্রপিং করেছিলাম। গত 9 তারিখ আমাদের দলের একটি মিটিং আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় করেছিলেন। প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের দলের এই জেলার এমএলএ সহ সভাপতি সংগঠনের। তো স্বাভাবিক কারণেই সেখানকার সিদ্ধান্তের নির্যাস আমার কাছে সঠিকভাবে দলগতভাবে পৌঁছায়নি। সেই কারণেই গতকাল বাংলার মুখ্যমন্ত্রী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নির্দেশ দিয়েছেন। আমার দ্বিতীয় সত্তা সেটা হচ্ছে আমি একজন আমার দলের নির্বাচিত জনপ্রতিনিধি। স্বাভাবিক কারণেই দলের সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে আমি আমার সেই নমিনেশন তোলার জন্য এসেছি, অর্থাৎ নেত্রীর নির্দেশ পালন করার জন্যই এসেছি। যোগ্য বলে মনে করছে না? মানববাবু, আপনি যখন নমিনেশন করেন তখনও তো অফিসিয়াল প্যানেল ছিল, তাহলে প্যানেলের বাইরে আপনি নমিনেশন করেছিলেন না? আপনাদেরকে বললাম যে গত 9 তারিখের আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়ের আলোচনার নির্যাস আমার কাছে সঠিকভাবে ছিল না, বা দলগতভাবে আমি পাইনি সঠিকভাবে। তাহলে কি বলতে চাইছেন এখানে দলের মধ্যে কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, যেখানে আপনাদের কাছে সুনির্দিষ্টভাবে তথ্য পৌঁছাচ্ছে না? না, সেটা সাংগঠনিকভাবে ঊর্ধ্বতন নেতৃত্বরা দেখবেন। তো আমি দায়বদ্ধ দলের কাছে, আমার দলের কর্মী এবং নেতৃত্বের কাছে। যদিও এটি একটি সমবায় সংক্রান্ত নির্বাচন, পরোক্ষভাবে দলের নেতৃত্ব এবং কর্মীরা সহযোগিতা করেছেন। সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নির্দেশ দিয়েছেন, সেটা আমাকে পালন করতে হবে। স্বাভাবিক এই কারণেই আমি পৌঁছেছি। আমি সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখেছি, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রথম দেখেছি, এবং আমাদের সংগঠনের জেলা চেয়ারম্যান তরুণ মাইতি মহাশয় আমাকে জানিয়েছে। তাহলে কি নেত্রী কি আপনাদেরকে যোগ্য বলে মনে করছে না? না, আমাদের দলের যোগ্য অযোগ্য নিয়ে বড় কথা নয়। আমরা দলের অনুগত শৃঙ্খলাপরায়ণ কর্মী। সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটাতে আমার কোনো কষ্ট কিংবা দুঃখ নয়। দুঃখ কষ্ট এটাই যে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার সামান্য একটি সমবায় ব্যাংকের নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হলো। এটা আমাদেরই ব্যর্থতা। আমাদের সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে যারা রয়েছে, আমি মনে করি আমাদের ব্যর্থতা। সাংগঠনিক নেতৃত্বদের কি ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে? আমি নিজে থেকেই একজন দলের সামান্য সাধারণ কর্মী হিসেবে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার আগে আমাদের নিশ্চিতভাবে এ জিনিসের সমস্যার সমাধায় পৌঁছে যাওয়া উচিত ছিল। মানববাবু, আগামী দিনে কি গ্রাহকরাই ব্যাংকের উপর আস্থা রাখতে পারবে? নিশ্চিত রাখুক। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সারা বাংলার সর্বস্তরের তিনি প্রহরী, উন্নয়নের কাণ্ডারি। তাই তো তিনি এরকম একটি সমবায় নির্বাচনে শেয়ার হোল্ডারদের কথা ভেবে, আপামর জনগণের কথা ভেবে নমিনেশন তোলা, নমিনেশন ড্রপিং দিনে যে সিন ক্রিয়েট হলো, তিনি ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখার পরে ইমার্জেন্সি ডেকেছেন, বসেছেন, হস্তক্ষেপ করেছেন। নিশ্চিন্তে থাকতে পারেন। জেলা লেভেলে কি কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে, ভালো কাজ হচ্ছে না? সেটা দলগতভাবে পর্যালোচনা যখন হবে নিশ্চিত সেটা। ব্যক্তিগত ওপিনিয়ন কি? না, ব্যক্তিগত ওপিনিয়ন না। আমি খুব দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি
সামান্য একটি সমবায় নির্বাচনে আমাদের সুপ্রিমোকে হস্তক্ষেপ করতে হলো, এটা আমাদের সকলের ব্যর্থতা। সুপ্রিমো হস্তক্ষেপ করার আগে থেকেই তো আপনারা জানতেন। না, আমি আপনাকে বললাম 9 তারিখের আলোচনার নির্যাস আমার কাছে সঠিকভাবে ছিল না। মানববাবু, এই যে ডাইরেক্টর হতে পারলেন না, এর জন্য কি দলের প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে? আমার কোনো ক্ষোভ নেই, আমি খুব আনন্দ পাচ্ছি। হতে পারেননি? আমি খুব আনন্দ পাচ্ছি যে এই সমবায় নির্বাচনকে সামনে রেখে যে জিনিস দুদিন ধরে ঘটলো, এলাকার মানুষজনের কাছে ফুটে উঠলো, তাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আমার তাতে কোনো ক্ষোভ দুঃখ নেই, আমার এটা নিয়ে কোনো। নাম আর কোন কেন্দ্র থেকে? মানব কুমার পড়ুয়া, হেরিয়া 10 ক্ষেত্র থেকেই আমি নির্বাচিত হয়েছিলাম শেয়ার হোল্ডারদের দ্বারা। অপরদিকে আমি জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, এটাই আমার পরিচয়। একটা ছোট্ট প্রশ্ন।